বাবু, বাচ্চাটা নিয়ে নে এবার। কি বাচ্চা? এখন বাচ্চাটা নিলে আমরা তো সবাই মিলে মানুষ করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কি বলছে মা? আরে দেখো না, যখনই ঘর দিয়ে ফোন আসে তখনই মা একটাই কথা বলে, কবে বাচ্চা নিবি, কবে বাচ্চা নিবি। তুমি কি ভাবলে? এবার ভাবছি বাচ্চাটা আমরা নিয়েই নেব। এখনই? বিয়ে হয়েছে আমাদের 3 বছর হয়ে গেছে, এবার তো আমাদের বাচ্চা নিতেই হবে। তুমি আমার খেয়াল রাখতে পারবে তো? কেন, আমি কি তোমার খেয়াল রাখি না? শুধুমাত্র আমার খেয়াল রাখার কথা বলিনি আমি। 9 মাসের প্রেগনেন্ট থাকবো আমি। সংসার আমি কি করে খেয়াল রাখবে, তুমি কি করে সামলাবে? হ্যাঁ, আমি সব কিছু সামলে নিতে পারবো, সংসারকেও আর তোমাকেও। উফ, খাবারটা একটু বেড়ে দাও তো। শোনো না, আমি রুটি বানিয়ে দিয়েছি। আমার প্রচন্ড ব্যথা করছিল বলে আমি তরকারিটা বানাতে পারিনি। তুমি একটু তরকারিটা বাইরে থেকে কিনে আনবে? তোমার তো দেখছি রোজও সেই একই নাটক, খালি বাইরে থেকে খাবার নিয়ে আসো। টাকা কি গাছে ফলে নাকি? কি করব, ব্যথা হলে প্রেগনেন্সির সময় তো একটু কষ্ট হবেই, বলো। এমন করছিস যেন এই গোটা পৃথিবীতে তুই একাই বাচ্চা জন্ম দিচ্ছিস, আর কেউ জন্ম দেয়ই নি। যত সব নাটক। হ্যালো মা, আপনি একটু কিছুদিনের জন্য এই বাড়িতে আসবেন? আমি না একা হাতে সমস্ত কিছু সামলাতে পারছি না। কেন সামলাতে পারবে না তুমি সংসার? শোনো বৌমা, এই সময় ভালো করে কাজ করো, তাহলেই তো নর্মাল ডেলিভারি হবে। আমাদের সময় তো তাই হতো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নিজের খেয়াল রেখো। ব্যথা করছে। শোনো না, এই যে একটু ডয়ারে ওষুধগুলো রাখা আছে, একটু নিয়ে এসো না, প্রচন্ড ব্যথা করছে। ধর, আমি পারবো না, যাও তো, নিজে উঠে গিয়ে নাও তুমি। মাঝ রাতে যত সব নাটক। প্রেগনেন্সির আগে সবাই বলে আমরা আছি তোমার পাশে, কিন্তু প্রেগনেন্সির সময়টা এলে যে মেয়েটা সহ্য করে সেই জানে কতটা একা থাকতে হয়।